বল ব কি? আমি 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 জানি না। তুই জানিস? বল ব কি? আমি সত্যি বলছি, আমি জানি না বকি। 100% তুই জানিস? বল ব কি? আল্লাহর কসম আমি জানি না বকি। কি কই কি? আমি তো সেটাই বলছি, কই কি? দুঃস্বপ্ন। দুঃস্বপ্ন? দুঃস্বপ্ন আমাকে আমাকে টর্চার করছে। টর্চার না? মাঝরাতে না তোমার ভীমরতি ধরেছে, ঘুমাতো। বতে বাহুল্য ব্যয় ভালো না, বতে বলা সহজ করা কঠিন, বতে বৈদ্যুতিক বাতিতে অন্ধকার দূর হয়, বতে বিজ্ঞান বিশ্বকে এনেছে হাতের মুঠোয়, বতে বউ হলো গৃহলক্ষ্মী, বতে বাংলার বধূ মুখে তার মধু, কলসি কাকে ঘাটে যায় পাবে রে এমন কোথায়? জি, খুশি হয়েছে, অনেক খুশি হয়েছে। এইসব সাধনা শেষ করে আসেন, নাস্তা টেবিলে আসেন। একটা জিনিস আমি বুঝি না জাহিদ, তুমি সব জানো, সব বোঝো, সব করতে পারো, তারপরও এই এই ব নিয়ে তোমার সমস্যা কেন হবে? এটা আমার মাথায় ঢোকে না। একটা মানুষের একটা অক্ষর নিয়ে সমস্যা, যে অক্ষরের ব্যবহার ছাড়া কোনো মানুষ ক্লাস 1 থেকে ক্লাস 2-তে ওঠা তো সম্ভবই না, সেখানে তুমি স্কুল কলেজ ইউনিভার্সিটি লাইফ পার করে রীতিমতো চাকরি করছো, এটা কিভাবে সম্ভব? কি হলো, উত্তর দিচ্ছ না কেন? আমি তো লজিকের বাইরে কোনো কথা বলছি? প্লিজ জাহিদ, তুমি আমাকে বলো, তোমার জীবনে কি এই ব নিয়ে কোনো দুর্ঘটনা ঘটেছে? যেটা তুমি কাউকেই বলতে পারছো না? তুমি আমাকে বলো প্লিজ। সেটা যত খারাপই হোক না কেন, আমি সব মাথা পেতে নেব। জাহিদ, কি সমস্যা তোমার? এই বনি কেন সমস্যা হচ্ছে? আচ্ছা রুমা, তোমাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ করো। আচ্ছা রুমা, মানে ব কি? ব দেখতে কিরকম? এইটা হচ্ছে ব। এই নিন বাজেট, আর আমি আপনার পিছনে একটা সফট কপি দিয়ে দিচ্ছি। উনি চিনবেন না, উনি চিনবেন, উনি এই চেয়ারটায় বসবেন আর আমি এই চেয়ারটায় বসবো। উনি আমার চেয়ে বড় পোস্টে চাকরি করবেন আর আমি হচ্ছে ছোট পোস্টে চাকরি করবো। উনি আমার চেয়ে বেশি বেতন পাবেন, আমি হচ্ছে কম বেতন পাবো। জাতীয় সমস্ত কাজ আমাকেই করতে হবে। হোয়াট ইজ সেলুকাস? এই বিচিত্রি অফিস। হোয়াট ইজ সেলুকাস? কারণ বলেছেন শব্দটা যশ যশ। খুব ইন্টারেস্টিং। আরে ভাই, আদর্শ লিপিতে পড়া বাংলা বর্ণমালার একটি অক্ষর ব, সে সেইটা জানে না।
তো তুই যদি ব নাই জানবি, তোর বয় সমস্ত কাজ, তোর বাজেট আমাকে করে দিতে হয়, ব তোর একটি সমস্যা, তাহলে তোর তো বউ থাকার দরকার নাই। হ্যাঁ, তুই তো বাতাস পাবার তোর অধিকার নাই, তোর তো বাড়ি থাকবে না, তুই তো বই জীবনে পরশ নাই, তোর তো বই মানে আমার যে মাঝে মধ্যে ইচ্ছে করে না, কি ইচ্ছে করে? কি ইচ্ছে করে সেটা এইখানে এই পরিস্থিতিতে বলে লাভটা কি? নিশ্চয়ই ইচ্ছে করে যায় চাকরিটা ছেড়ে দিতে। কি সত্যি সত্যি চাকরিটা ছেড়ে দেবেন নাকি? না না, শোনেন 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 বন্ধুরা, আপনি ঠিকই বলছেন। যে ব্যক্তি বস চিনে না, বস বাংলা বর্ণমালাই চিনে না, তাতে প্রিয় হওয়ার কোনো যোগ্য না। ঠিক বলছেন। এক কাজ করুন, আপনি বরং এই চাকরিটা ছেড়েই দেন। আচ্ছা, আমি চাকরিটা ছেড়ে দিলে কি আপনার সুবিধা হয়? হ্যাঁ দূর, কি বলছেন আপনি এসব? আমি তো এসব বলিনি। শোনেন, এই শালা বজাতীয় সমস্যার কারণে অফিসের বাজেট করতে হয় আমার, অথচ বাজেটটা উনি খরচ করবেন উনি। হ্যাঁ, ও, তার মানে বাজেটের টাকাটা যদি আপনি খরচ করতে পারতেন তাহলে খুব ভালো হতো, তাই তো? তাই গণেশ দেই, আপনি কি বুঝাইতে চাইতেছেন? হ্যাঁ, আরে যেতেন নাকি? যেতেন না। শোনেন, এই অফিসে আপনার আমার যে জাহিদ ভাইয়ের কোয়ালিটি, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড সব কিছু মিলিয়ে একটু বেশি। তার সমস্যা হলো যে বাংলা বর্ণমালার ব শব্দটাই, বুঝলেন? আরে যাই তাই যে আপনাকে নিয়ে তো কথা বলছিলাম আমাদের বন্ধু ভাই। ম্যাডাম কি এসেছেন? না স্যার, এখনো আসেনি। মধু, আপনার সাথে আমার একটু কথা আছে, একটু আসবেন? বজাতীয় কোনো সমস্যা নিয়ে কথা না বললেই ভালো হয়ে যায় ভাই। না, বজাতীয় বিষয়ে কোনো কথা বলবো না, প্লিজ একটু আসুন। দেখুন, আপনি আমার উপর খুব বিরক্ত, সেটা আমি জানি। আপনি যে আমার উপর খুব বিরক্ত, এটা যখন আমি ভাবি না, তখন বিশ্বাস করুন মেন্টালি আমি অনেক ডিস্টার্ব হয়ে যাই, ও আমি অনেক সিক হয়ে যাই। কি বলবো আমি আপনাকে, গতকাল রাতে আমি আপনাকে নিয়ে এমন একটা বিভৎস স্বপ্ন দেখেছি। জাহিদ ভাই, আপনি মাত্র যে বললেন বিভৎস, বিরক্ত, এই শব্দগুলোর মধ্যে কিন্তু ব আছে। আপনি টোটাল যে বাক্যটি বললেন তার মধ্যে আপনি 7 বার ব বলেছেন। আপনি যদি বিভৎস বলতে পারেন, বিরক্ত বলতে পারেন, ব জাতীয় সমস্ত কথা যদি আপনি বলতে পারেন, তাহলে ব একটি সমস্যা, সেটা আসলে একটা ভং ছাড়ার কিচ্ছু না। আর আপনি এই ব জাতীয় সমস্যাটা তৈরি করছেন অফিসের কাছে ফাঁকিবাজি করার জন্য। সেটা আর কেউ বুঝতে পারুক না পারুক, সেটা আমি বুঝি। আপনার এই অফিসের কাজ হচ্ছে বাজেট তৈরি করা এবং সেই বাজেটটি পরিপূর্ণ খরচ করা, কিন্তু আপনি বাজেটটি তৈরি করছেন না। আপনার বাজেট তৈরি করে দিচ্ছে আমি, কিন্তু আপনি বাজেটটি ঠিকঠাক খরচ করতে পারছেন। ব কি মন্টু? আবার বং শুরু করছেন? অফিসের স্টাফরা কিন্তু পেছনে আছে। হ্যাঁ, আমি এই অবস্থায় কিন্তু আপনার থুতা মুখ ঘুষি মেরে ভুতা করে দিতে চাই না। ব কি মন্টু? খোদার কসম, আইস কইলাম ঠিকই। না 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 না, আপনি যেভাবে গতকাল রাত্রে আমাকে টর্চার করেছেন, আমি আর সইতে পারবো না। আপনি আর আমাকে কোনো টর্চার করবেন না প্লিজ। আরে শালা পাগলে কি করে, কাল রাতে আমি টর্চার করছি? কালকে রাতে আপনি আমাকে রিমান্ডে পর্যন্ত নিয়ে গেছেন। আমি আপনার কি ক্ষতি করেছি? হ্যাঁ, আপনি আমাকে এত টর্চার করছেন কেন? এই বটু, এই আমি আপনার কি ক্ষতি করেছি? সিরিয়াসলি এবার একটা ঘুষি দিয়ে আপনাকে আমি কি ব্যাপার, আপনি চোয়ালে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন কেন? আপনি কি টনসিল ফুলে গেছে নাকি? টনসিল ফুলে না ম্যাডাম, আমার এই দুটা দাঁত মরে গেছে ম্যাডাম। আমার দাঁত দুটা মনে ফালাইতে লাগবে ম্যাডাম। আগো এত ভনিতা না করে পরিষ্কার করে বলুন কি হয়েছে। ম্যাডাম, যাই সাহেব আমার গালের মধ্যে ম্যাডাম একটা বোমা মারছে ম্যাডাম। অন্য কারো গাল হলে ম্যাডাম এতক্ষণ জানাজা পড়ার লাগতো, আমার গাল দেখে বেঁচে গেছি ম্যাডাম। তাহলে তো আপনাকে অন্তত আমাদের ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সিতে ভর্তি করানো উচিত। এত বিপর্যস্ত মার খাওয়ার পরও আপনি এখানে দাঁড়িয়ে আছেন কি করে মন্টু সাহেব? আমার কথা আপনার বিশ্বাস হইতেছে না ম্যাডাম। আমি তো কথাই কইতে পারতেছি না ম্যাডাম। ও মাগো মাগো। জাহিদ সাহেবের তো একমাত্র সমস্যা ছাড়া আর কোনো সমস্যা আছে বলে আমার জানা নেই।
উনি আপনার উপর এমন আক্রমণ করলেন কেন মন্টু সাহেব? পাগল হয়ে গেছে ম্যাডাম, বদ্ধ পাগল হয়ে গেছে। পাগলে তার মাথার অবস্থা একেবারে ছেঁড়া বেড়া। এখন আমি নাকি এর রাতের বেলা গিয়া রিমান্ডে নিছি, আমি নাকি তারা মায়ের তোর করছি, আরো কত এগুলো কয়ে একেবারে মারছে না, কত কিছু কয় ম্যাডাম। বিষয়টা আমি দেখছি মন্টু সাহেব, বিষয়টা আমি সিরিয়াসলি দেখছি। আপনি ডাক্তারের কাছে যান। কিন্তু ম্যাডাম এই পাগল যদি অফিসে চাকরি করে ম্যাডাম। আমি বলেছি তো যে আমি বিষয়টা সিরিয়াসলি দেখছি। আপনি এখন আগে ডাক্তারের কাছে যান। জি ম্যাডাম। ওমা পাগল জায়েদ সাহেব, আপনি একটু আমার রুমে আসুন। অফিসের একজন কর্তব্যরত কর্মচারীর উপর আপনি এভাবে গায়ে হাত তুলতে পারেন না জায়েদ সাহেব। এটা কি আপনার ব্যক্তিগত প্রপার্টি? এরা কি সবাই আপনার ব্যক্তিগত কামলা? আপনি কেন এভাবে জানোয়ারের মতো মন্টু সাহেবকে মারলেন? এতদিন তো জানতাম আপনার একটা সমস্যা, এখন তো দেখছি আপনার পুরোটাই সমস্যা। ম্যাডাম, সমস্যা আমার একটাই। এই একটা সমস্যায় আমার হাজার সমস্যার জন্ম দিচ্ছে। আমি আপনাকে আসলে বলে বোঝাতে পারবো না যে আমি। তাই বলে আপনি একটা নির্দোষ ছেলেকে এভাবে মারবেন? ম্যাডাম, আমি যদি আপনাকে পুরো ঘটনাটা খুলে বলি তখন আপনি অবশ্যই বুঝতেন। আপনি আর কি খুলে বলবেন জাহিদ সাহেব? একটা অন্ধকার রুম, খুটখুটে অন্ধকার, একটু আধো আলো, হাতলওয়ালা চেয়ার, সেখানে আমাকে হাত পা বেঁধে রেখেছে মন্টু সাহেব। আমার পায়ের নিচে হচ্ছে গরম বালতি। গরম বালতি না, মানে বালতিতে পানি, পানিগুলো গরম ফুটছে। সেই বালতি থেকে গরম পানি, আই মিন এক মগ করে পানি নিয়ে আমার মুখে ছোড়া হচ্ছে আর একটি করে প্রশ্ন করা হচ্ছে। তাই নাকি? প্রশ্নটা কি জাহিদ সাহেব? প্রশ্নটা কি? প্রশ্নটা কি সেটা বলেন, বলেন জাহিদ সাহেব। ম্যাডাম বকি কি? বকি ম্যাডাম। জাহিদ সাহেব, আপনি আমাকে প্রশ্ন করছেন কি? ম্যাডাম স্বপ্নের মধ্যে ছিলাম, তাই মন্টুর এই প্রশ্নের উত্তরটা আমি দিতে পারিনি। ম্যাডাম বুঝতেই তো পারছেন, মাঝরাতে আমি ঘুমের করেছিলাম আর উনি আমাকে কি টর্চারটা করেছেন। এখন আমার মনে হচ্ছে আপনি সত্যি সত্যি মেন্টালি সিক। একজন মেন্টাল সিক তো আমার অফিসের কাজের উপযুক্ত হতে পারে না। আই এম সরি ম্যাডাম। আজকে আপনার আর অফিস করতে হবে না, আপনি বাসায় যান, বিশ্রাম করুন। আর যদি কোনো হেল্প লাগলে আমাকে জানাবেন। বতে বাহুল্য ব্যয় ভালো না, বতে বাদ্যযন্ত্র বিনা গান হয় না। বতে বলা সহজ করা কঠিন, বতে বৈদ্যুতিক বাল্ব ছাড়া ঘর অন্ধকার, বতে বিজ্ঞান ছাড়া পৃথিবী অচল। কত? 20 টাকা। কত? 20 টাকা বতে, 20 টাকা রিক্সা ভাড়া। বাইরে বকি দেখতে কিরকম? দেখতে কিরকম বকি? ভাই আপনি এরকম করেন কে? আপনি সারা রাস্তা আইতে আইতে বতে কি ব নিয়ে ছড়া পড়তে পড়তে আইছেন, সেজন্য তো আমি কইলাম যে বতে 20 টাকা। আপনি আমার এরকম করেন কে? আমি 100% শিওর, আমি শিওর। আমার মনে হচ্ছে তুই সত্যিটা জানিস। বল বকি দেখতে কিরকম বল। এই ব কি আপনি বুঝেন না? না আমি দেখাইতেছি আপনি ব কি দেখাইতেছি, খারাপ।
হ্যালো, রুমা তুমি কোথায়? আমি বাসায়। তাহলে আমি কোথায়? তুমি কোথায় আমি কিভাবে বলবো? আমি তো বাসার দরজার সামনে। তাহলে বাসায় ঢুকে পড়ো। কিন্তু বাসার দরজার সামনে নেম প্লেট দিকে তো আমি কনফিউজ হয়ে যাচ্ছি। বিলাস আলোয়। থ্যাঙ্কস রুমা, তোমাকে অনেক থ্যাঙ্কস, অনেক ধন্যবাদ। তুমি আমার বড় সমস্যা নিয়ে যে পদক্ষেপটা নিলে সত্যি মানে আমি বলছি মানে আমার আর বড় সমস্যা থাকবে না। সত্যি? হ্যাঁ 100% সত্যি, আমার বড় সমস্যা নেই। আচ্ছা, তাহলে ব দিয়ে এইসব নেম প্লেটগুলো উঠিয়ে ফেলি। উঠে ফেলে মানে কি? উঠে ফেলো, নাহলে মানুষ কি মনে করবে? মানুষ মনে করবে যে আমার বড় সমস্যা আছে। মানে অনেকে তো এটা নিয়ে আমাকে পাগল বলছে, তাই না? তাহলে বলো ব দিয়ে কি হয়? বতে বউ, আমার বউ। সাজাবো কালাবো লাগবে সাজাবো কালাবো লাগবে মন্টু, জাহিদ ভাই, আপনি আরে জাহিদ ভাই, ব বিক্রি করছেন? হ্যাঁ আমি তো ববেছি। আমাকে একটা ব দিন না। নেন না, কোন ব লাগবো? হলুদ ব, লাল ব, কালো ব, সাদা ব? আমার শুধু একটা ব লাগবে, একটা ব দিন আমাকে। ব আমার ভীষণ প্রয়োজন। হ্যাঁ নেন, এগুলো খুব ভালো ব। নেন 20 টাকা করে। ও হ্যাঁ, অনেক সস্তায় মাল ছাইড়ে দিতেছি। মন্টু আমার মানিব্যাগে কোনো টাকা নেই। বাকিতে মাল বেশি না। না না, আমার একটা ব লাগবে মন্টু, প্লিজ আমাকে একটা ব দিন। এটা কোনো ব্যাক কলের ব না, এটা বইয়ের ব, বাবুর ব, বাবার ব, এটা বাংলার ব। এই ব মন্টু প্লিজ আমার লাগবে ব। প্লিজ না, আমাকে একটা ব দিন মন্টু প্লিজ। না কি ব আবার? মরার পরেও তোমার এই সমস্যা যাবে না। কবরে গিয়েও চিৎকার করে বলবে ব ব। কি সুন্দর, আমি ভাবছিলাম যে সব ঠিক হয়ে গেছে, সব প্রবলেম সলভ হয়ে গেছে। কিছু তো ঠিক হয় না। যাই জাহিদ, হ্যাঁ ব কি রুমা? হ্যাঁ ব। আচ্ছা জাহিদ ভাই, আপনি একটু মনে করার চেষ্টা করুন তো, ছোটবেলায় এমন কি কোনো ঘটনা ঘটেছে ব নিয়ে গুরুতর কিছু? আমার আসলে মনে পড়ছে না ব নিয়ে ওরকম কিছু ঘটেছে কিনা। আমি আসলে মনে করতে পারছি না, আমার মনে হয় না। আচ্ছা যাই হোক, এই সমস্যাটাকে আসলে প্রাথমিকভাবে বলা যায় যে শর্ট টাইম মেমোরি। কথাটা যদি আমি আরেকটু পরিষ্কার করে বুঝিয়ে বলি তাহলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে ওনার মস্তিষ্কে কিছু কিছু সময় অনেক কিছুই অ্যাকসেপ্ট করতে পারে না। আর এই না পারার বিষয়টাকে আপনি যদি সচেতনভাবে দীর্ঘদিন যাবৎ অ্যাভয়েড করে যান, মূল প্রবলেমটা হয় তখনই।
এটাকে অবশ্য ইংরেজিতে আমরা বলে থাকি অ্যামনেশিয়া। অ্যামনেশিয়া অর্থ কি? অ্যামনেশিয়ার অর্থ হচ্ছে স্থিরভাবে কিছু কিছু বিষয় মস্তিষ্কে গ্রহণ করতে না পারা। যেমন ধরুন, এটা কারো নাম হতে পারে, বাড়ির নাম্বার হতে পারে, এমনকি নিজের ফোনের কন্ট্যাক্ট নাম্বারও হতে পারে, এরকম অনেক কিছু। তাহলে ভাই চিকিৎসা কি? রোগ যেহেতু বলছেন, চিকিৎসাও নিশ্চয়ই আছে। চিকিৎসা তো অবশ্যই আছে। প্রাথমিকভাবে এই রকম সাবজেক্টকে কখনোই বিরক্ত না করে উনি যে ঘোরের মধ্যে আছেন সেই ঘোরের মধ্যে রাখবেন। যেমন ধরুন, আপনার হাজব্যান্ডের মূল প্রবলেম হচ্ছে উনি ব এই বর্ণটা মনে রাখতে পারেন না, যার ফলে ওনাকে সবসময় এই বয়ের মধ্যে রাখতে হবে। এক্ষেত্রে অবশ্যই পরিচিত সকলকে ওনাকে হেল্প করতে হবে, আর উনি যেহেতু অফিসে অনেকটা সময় কাটান সেক্ষেত্রে অফিসের কলিগদেরও কিন্তু হেল্প করতে হবে। আমি আপনার বাজেটটা পেয়েছি জাহিদ সাহেব। বাজেট আমি হেড অফিসে পাঠিয়েও দিয়েছি। এখন বাজেটটা যাতে দ্রুত পাস হয়ে যায়, আপনি হেড অফিসে একটা অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিন। জি ম্যাডাম। আমি একটা ইমার্জেন্সি প্রবলেমে পড়েছি। হেড অফিসে ইমার্জেন্সি আমাকে একটা অ্যাপ্লিকেশন দিতে হবে। আমি আসলে কি দিয়ে যে শুরু করব সেটাই মনে করতে পারছি না। মানে কি দিয়ে শুরু করা উচিত, মানে কি হবে আসলে? স্যার বাংলায় তো? হ্যাঁ হ্যাঁ, এটা বাংলায়। আচ্ছা, যদি কাটে প্রহর পাশে বসে মনের দুটো কথা বলে ক্ষতি কি? এক পলকে একটু দেখা আরো একটু বেশি হলে ক্ষতি কি? যদি কাটে প্রহর পাশে বসে মনের দুটো কথা বলে ক্ষতি কি? আহা আহা একটি করে নগদ তরতাজা গান জনাব, মূল্য মাত্র 50 টাকা। যেরকম গান চাইবো সেরকম গানই গাইতে পারবেন? অর্ডার করবেন, গান তৈরি হয়ে যাবে। মূল্য মাত্র এই যে 50 টাকা। ব দিয়ে গান হবে? কি বললেন জনাব? ব ব ব দিয়ে আপনার গান লাগবে? হ্যাঁ আছে তো। এই কেলটু, মালটা ধর। আরে বদুর বাড়ি বদরগঞ্জ, বদুর বাড়ি বদরগঞ্জ, বধু বিয়া বহে না, বধু বড় বদরাগি রে বাবা। বধু বক বক বকে বিরতিহীন বিষয়ে, বধু বক বক বকে বিস্তারিত ব্যাপারে, বধু বক বক বকে বিরতিহীন বিষয়ে, বধু বক বক বকে, এ বধু বক বক বকে, এ বধু বক বক বকে, এ বধু বক বক বকে। বিপদে বিষরি বাজনা বাজায়, বিপদে বিষেরি বাজনা বাজায়, বিপদে বিষেরি বাজনা বাজায়। হে বধুর বাড়ি বদরগঞ্জ, বধু বিয়া বহে না, বধু বড় বদরাগি রে বাবা। বধু বক বক বকে বিরতিহীন বিষয়ে, বধু বক বক বকে বিরতিহীন বিষয়ে, বধু বক বক বকে বিস্তারিত ব্যাপারে, বধু বক বক বকে, এ বধু বক বক বকে, এ বধু বক বক বকে, এ বধু বক বক বকে। বাতাসে বিষেরি জনাব, জনাব 500 টাকা জনাব। ব বোকা নাকি? জাহিদ, জাহিদ, কি হলো? আবার তোমাকে বসে বসে ধরেছে? ঝিমমেরে বসে আছো কেন? এই জাহিদ! কি হলো? কথা বলছো না কেন? নাকি এখন বলবে যে কথা বলতেও ভুলে গেছো? খবরদার, এটা বলবে না যে আমি কথা বলতে ভুলে গেছি। আমাকে কিভাবে কথা বলতে হয় শিখিয়ে দাও রুমা। এখন তো আমার মনে হচ্ছে যে তুমি নিজেই চাচ্ছ না আমি আমার সমস্যাটা, মানে প্রবলেমটা কাটিয়ে উঠি। হ্যাঁ,
যখনই মনে করো যে আমি আমার সমস্যাটা কাটিয়ে উঠতে থাকি তখনই তুমি চিৎকার চেঁচামেচি করে মানে বিষয়টাকে আরো বাড়িয়ে দাও। আর যখনই মনে করো যে আমি বটা মনে করতে পারছি তখনই মনে করো যে তুমি কি যে করো চিৎকার চেঁচামেচি করে বিষয়টাকে আরো গুলিয়ে দাও। কি বলতে চাইছো? তার মানে দোষ আমার? অবশ্যই দোষ তোমার। দোষ শুধু তোমার না, দোষ হচ্ছে আমার অফিসের কলিগ ওই যে মন্টু, ওই ফাজিল স্টুপিড হারামিটার। কি তুমি ওই মোটুর সাথে আমার তুলনা করলে? আমি না হয়ে যদি তোমার এই সংসারে আর কেউ থাকতো তাহলে এতদিনে চলেই যেত। নিষেধ করছে কে? যাও যাও, তুমি মুক্ত, তুমি স্বাধীন। আমি চলে যাব? হ্যাঁ চলে যাও। অন্য 8-10টা মেয়ের চেয়ে তুমি সতী, লক্ষ্মী, সাবানা বলে জাহির করার তো কোনো দরকার নাই। আমি তো জানি তুমি কি। আমি এক্ষুনি চলে যাব। তোমার সাথে এক ছাদের নিচে বাস করার কোনো মনেই হয় না। কি হয়েছে? রুমা, আমি সারা রাত ঘুমাতে পারিনি। প্লিজ তুমি চলে এসো। আমি রাগের মাথায় তোমাকে কি না কি বলেছি, আমি আসলে কন্ট্রোলে ছিলাম না। আসবো, তবে তার আগে একটা শর্ত পূরণ করতে হবে। আমি তোমার সব শর্ত পূরণ করবো। আমি রাজি। তুমি বলো না, কোনো অসুবিধা নেই। তোমাকে দিয়ে একটা কবিতা লিখে আমার সামনে এসে দাঁড়াতে হবে, তাহলে আমি সাথে সাথে তোমার সাথেই ফিরে যাব। এটা আবার কি শর্ত? তুমি বুঝে শুনে আমার দুর্বল জায়গায় আঘাত করলে। আমি যদি দিয়ে কোনো কিছু লিখতে না পারি তাহলে কি তুমি আমার কাছে আসবে না? কবিতার প্রত্যেকটা লাইন হতে হবে দিয়ে। চেষ্টা করো, আমি চাই তুমি এই চেষ্টায় সফল হও। দিয়ে কবিতা লিখতে হবে, প্রত্যেকটি লাইন লিখতে হবে দিয়ে, প্রত্যেকটি লাইন। যেন কি দেখতে কেমন? আমি মনে করতে পারছি না কেন দেখতে কেমন। যেন কি আমি মনে করতে পারছি না কেন? কি দেখতে কেমন? অল্প না বয়সের সকিনা সেরি আমার মনটা কেন করলে চুরি, সত্যি কইরা বল না সেন্দ খুঁজে না এবারি। অল্প না বয়সের সকিনা সেরি
আমার মনটা কেন করলি চুরি সত্যি কইরা বল না সেরি লোক খুঁজে না এবারি। আরে জনাব, কেমন আছেন? আপনি কোথায় ছিলেন? আপনাকে তো আমি মনে মনে খুঁজছি, সেই যে সেদিন গেলেন আর আসলেন না। জনাব, আজকে কি গান হবে না? ওমা, সে কি? জনাবের কি আজকে গান শোনার মুড নেই? না না, একটা কবিতা লিখতে হবে। কবিতা লিখতে হবে? তো জনাব, নিশ্চয় আপনি কবি, কবিতা লিখেন? না না, স্ত্রীর শর্ত। ও, স্ত্রীর শর্ত। তাহলে তো কবিতা লিখতেই হবে, দেরি করা যাবে না, লিখে ফেলেন। কি একটা অক্ষর দিয়ে যেন কবিতা লিখতে বলেছে, মনে করতে পারছি না। কোন অক্ষর দিয়ে মানে? জনাব, এ ব দিয়ে না তো আবার? ইয়েস ইয়েস, মনে পড়েছে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। এই জনাব, দাঁড়ান, আপনি কোথায় যাবেন? না 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 জনাব, আপনার তো যাওয়া চলবে না জনাব। আপনার জন্য অনেকগুলি ব দিয়ে গান রেডি করে রাখছি, লিস্ট করে রাখছি। সেদিন যে 500 টাকা দিয়ে চলে গেলেন, আমি কিন্তু গরিব শিল্পী হতে পারি, কিন্তু ঋণী থাকতে আমি রাজি না জনাব। গান আপনাকে শুনে যেতেই হবে। না না, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি যে আমাকে মনে করে দিয়েছেন। থ্যাঙ্কস আ লট। বডি রুম আমাকে কবিতা লিখতে বলেছিল। থ্যাংক ইউ। প্রত্যেকটি লাইন হতে হবে ব দিয়ে। ব দিয়ে কবিতা লিখতে হবে। ব যেন কি, ব যেন কি, যেন কি, ব যেন। রুমা, রুমা, হ্যাঁ, এ হচ্ছে ব, এই তো ব। রুমা, থ্যাঙ্কস। কি ব্যাপার, তুমি এত রাতে এখানে? কবিতার নাম ব, লিখেছেন জাহিদ আহমেদ। বালক বালিকার বাধায় বেঁধে বেঁকে বেঁকে বাড়ির বারান্দায় বসে বালক বরাবরই বুড়ুর বাকে বাঁধা, বিশ্রামহীন বিলাসহীন বাঞ্ছনীয় বাসর বিধাতার বৃষ্টি বর্ষণে বালক বালিকার বাসায়, বাংলাদেশ বরিশাল বরগুনা বগুড়া, বালক বালিকার বাধায় বেপরোয়া বাংলাদেশ। বতে বাঁশি শুনে আর কাজ নাই, সে যে টাকা দিয়া বাসি। বতে বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। বতে বন্ধু তোর বারাত লইয়া আমি যাব, বন্ধু তোর বারাত লইয়া আমি যাব। বতে বিয়ার সাজো নিসাজো, কন্যা লো বিয়ার সাজো নিসাজো। বতে বন্ধু যখন বউ লইয়া আরে আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, ফাইটা যায়, ও বুকটা ফাইটা যায়। বতে বেদনা মধুর হয়ে যায়, তুমি যদি দাও মুখের কথায় হয় যে গান, তুমি যদি গাও মুখের কথায় হয় যে গান, তুমি যদি গাও বেদনা মধুর হয়ে যায়। আই এম সরি জাহিদ। কেন সরি কেন? পৃথিবীতে 700 কোটি মানুষ আছে, প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো সমস্যা আছে। কারোটা বেশি চোখে পড়ে, কারোটা কম পড়ে। তোমারও না হয় একটা সমস্যা থেকেই গেল, এর জন্য আমি তোমাকে ছেড়ে যাব? এটা হতেই পারে না। আমি তোমাকে কোনোদিন কখনো ছেড়ে যাব না জাহিদ, কখনো না।
আসসালামু আলাইকুম ম্যাডাম। জাহিদ সাহেব আপনি এখন কোথায়? ম্যাডাম আমি আছি আর কি, আপনি বলেন, কোনো অসুবিধা নেই। দুদিন আপনি অফিসে আসেননি, আর আমি আপনার সমস্যার কথা জেনে আপনাকে কিছুই বলিনি। কিন্তু জাহিদ সাহেব, আপনার কাছে তো অফিসের কিছু ক্যাশ আছে। জি ম্যাডাম, পেটি কেসের টাকাটা আমার কাছে আছে। ইমার্জেন্সি, আপনি গণেশবাবুকে এক্ষুনি টাকাটা পাঠিয়ে দেন, খুব ইমার্জেন্সি। জি ম্যাডাম আমি এখন যে, হ্যালো হ্যালো, কেটে দিন। কোনো সমস্যা? না, সমস্যা কি, ওই অফিসের পেটি কেসটা তো সবসময় আমার কাছে থাকে। ম্যাডাম ইমার্জেন্সি বলে যে গণেশবাবুর কাছে পাঠাতে, মানে আমাকে এক্ষুনি বাসা থেকে টাকা নিয়ে আবার অফিসে যেতে হবে। কি হলো, ওভাবে তাকিয়ে আছো কেন? আবার কি বয়ের সমস্যা শুরু হলো নাকি? সমস্যা আমার কেটে গেছে রুমা। বতে শুধু বউ, আর কিচ্ছু না। বলো। বতে বউ, আর কিচ্ছু না। বেদনা মধুর হয়ে যায় তুমি যদি দাও, মুখের কথায় হয় যে গান তুমি যদি গাও, মুখের কথায় হয় যে গান তুমি যদি গাও, বেদনা মধুর হয়ে যায়।